জেএস ফ্যামিলি হিয়ার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম, সাথে অনেকটা ভালোবাসা। আজকে তারিখ হচ্ছে 4ই আগস্ট আর আজকে বার হলো রবিবার। তো এদিকে দেখো, রাত্রেবেলাতে বড়মশাই বললো যে একটুখানি পায়েস করার জন্য। তো পায়েসের জন্য দুধ নিয়ে এসেছি। তো দেখতেই পেলে 1 লিটার দুধ, সাথে সেটার থেকে কিন্তু 1 লিটার আমি এটার মধ্যে দিয়ে দিলাম হলো জল। মানে আমি না, 1 লিটার হবে না, ওই যে বড়ার মধ্যে দিয়েছিলাম, দেখেছো আগের ব্লগে, এই বড়া রেসিপি ব্লগে, তো সেটাতে দিয়েছিলাম। তারপরে ওই 750 মতো হবে, সেই পরিমাণে দুধ ছিল। আর সেখানে মানে যতটা পরিমাণে দুধ দিয়েছি ঠিক ততটা পরিমাণে কিন্তু এখানে জলটা দিয়ে নিয়েছি, কারণ ওই যে ক্ষীর পায়েস না হলে আমার একদম ভালো লাগে না। আর দেখতেই পাচ্ছ এখানে একদম 1 মুঠ, সাথে আর একটুখানি মানে যেটাকে সোয়া মুঠ বলে, সেটা কিন্তু এখানে আমি নিয়েছি চাল, একদম গোবিন্দভোগ চাল মানে এটাকে কি বলে জানি না, গোবিন্দভোগ চাল যে কাকে বলে, এটাকে চিনি আতপ বলে, এটাকে মানে আতপ চালকে হয়তো গোবিন্দভোগ চাল বলে। যাই হোক, অত কিছু জানি না, অত জ্ঞান নেই বাবা, যতটুকু জানি এটাকে বলা হয় চিনি আতপ চাল আর কি। যাই হোক, আমার কনফিউশন আছে, কোথায় আবার কি ভুলভাল বলে দেবো সেটা নিয়ে ট্রোল হবে, দরকার নেই। চিনি আতপ চালটাকে এখানে দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ কয়েকটা এলাচ থেতো করে দিয়েছি। এই যে দেখলে কতটা পরিমাণে দুধটা ছিল, একদম বললাম না যে ক্ষীর পায়েস না হলে আমার একদম ভালো লাগে না, একটুখানি ক্ষীরের মতো যতক্ষণ না হয়ে আসবে ততক্ষণ আর ভালো লাগে না। ওই যে 750 ছিল, সেখান থেকে এখন ওই হাফ লিটার মতো দুধ বাকি রয়েছে, সেটাকে আমি আবার একটুখানি শুকিয়ে প্রায় 250 মতো দুধে নিয়ে আসবো। কারণ ওই যে বললাম আমার সেরকম মানে একটা ঘনত্ব, একটা মালাই টাইপের না হলে আমার ভালো লাগে না, ক্ষীর বললে ভুল হবে, মানে ওই রকম না হলে ভালো লাগে না আর কি। তো চিনিটা আমি কখন দিলাম বলো তো, যখন দেখছিলাম চালগুলো একদম টকবক করে ফুটে আসছিল, আর দুধের সাথে চালগুলো বোঝাই যাচ্ছিল যে সেদ্ধ কিন্তু ভালোভাবে হয়ে এসেছে। তোমাদেরকে একটুখানি জুম করে দেখালাম, দেখতেই পেলে। তো এই পর্যায়ে এসে কিন্তু আমাদের চিনিটা দিয়ে নিতে হবে। আর চিনি দেওয়ার পরে, চিনিটা গলার পরে কিন্তু আর একটুখানি পরিমাণটা বেশি হয়ে যাবে। তো দেখো লাস্ট অবধি আমি কেমন করে পায়েসটা নামাই। এই যে দেখতে পাচ্ছ একদম আটা জাল করলে যেমন হয় ঠিক সেই রকম হয়ে আসবে। আর কালারটা দেখেছো কি সুন্দর একটা, মানে চিনিটা গলে আর তার সাথে দুধটাও কিন্তু অনেকক্ষণ ধরে জাল দিয়ে লাল হয়ে গেছে। তো ঠিক তখন আবার তোমাদের সাথে কিন্তু আজকে দেখা হচ্ছে একদম ভোর। এখন কটা বলো তো, ওই 4:45 মতো বাজে, 5টাও ঠিকঠাক বাজেনি। আজকে সোমবার আর আজকে তারিখ হচ্ছে 5ই আগস্ট। না বড়মশাইয়ের ছুটি নেই। আর এত সকালে কোথায় যাচ্ছি, থাম্বেল দেখে তো বুঝতেই পেরে গেছো, যাচ্ছি হলো আমাদের এখানে প্রতিরামে। তোমরা অনেকেই জানো বালুরঘাটের পাগলিগঞ্জে আমার বাড়ি। তো সেখান থেকে আমরা যাচ্ছি হলো প্রতিরামে একটুখানি জল ঢালতে। বিয়ের 3 বছরে এই প্রথমবার, মানে না শিবরাত্রি করেছি, না বাড়িতে জল ঢেলেছি, কিন্তু ওই যে একটা জায়গায় যাওয়া, সেই ব্যাপারটা তো আলাদা, তাই না? তো উপোস করে নিরামিষ করে সেরকম কোনো দিন কিন্তু পালন করা হয় না। তো আজকে আমি যাচ্ছি প্রথমবার, সাথে প্রথমবার প্রতিরাম বোলভূমে যাচ্ছি। তো বিয়ের আগেও কোনো দিন এগুলোতে যাওয়া হয়নি, শিবরাত্রিতে গেছি, কিন্তু বোলভূমে এই ফার্স্টে যাচ্ছি। আর আজকে হলো শ্রাবণ মাসের 3য় সোমবার। তো এদিকে দেখতেই পাচ্ছ ভোরবেলাতে কিন্তু ওই যে যারা মাছ টাছ ধরে তারা গাড়ি নিয়ে যাচ্ছিলো, কারণ তাদেরও কাজ ভোরবেলার দিকেই থাকে। আর এই যে এত গ্লাস দেখছো, আমি তো দেখে অবাক, কারণ প্রথমবার বলছি না, মানে রাস্তার ধারে শরবত খাওয়ানো হয়, তো সেই জন্য কিন্তু এত ভিড়। তো আমরা যেতে যেতে এইরকমই ছিল, কিন্তু তারপরে আমরা জল টল নিতে একটুখানি ফর্সা হয়ে যাই, একটুখানি পরিষ্কার হয়ে যায় আকাশটা। আর ওই যে দেখতে পাচ্ছ আমি জল নিতে নামছি, স্নান করেই গেছিলাম, কারণ নদীতে স্নান করে মানে ওখানে ভেজা কাপড়ে আমার থাকতে মন চায় না আর কি। তো সেই জন্য কিন্তু বাড়ি থেকে স্নান করে গেছিলাম। আর এই সাইডটা দেখছো ভিড়, কিন্তু এইখানে আসার আগে মানে তোমাদেরকে দেখাবো যে কতটা ভিড় পেরিয়ে এসেছি, আবার সেই ভিড়টাকে পেরিয়ে যেতে হবে। এই যে জল নিয়ে উঠলাম, এত ভিড় রয়েছে, বড়মশাইকে দেখতেই পাইনি, ক্যামেরা ধরতে বলেছি। এই যে আমার পাশে যে ক্যামেরাটা ধরে রয়েছে, আমি ওকে আর কিছুতেই খুঁজে পাচ্ছি না, এখনও কিন্তু আমি ওকে মানে দেখতেই পাইনি, আমি খুঁজছি। আর এই যে ওকে দেখতে পেলাম আর কি। আর পাশে বউগুলোও মানে দাঁড়িয়ে মানে বলছিল যে বর ক্যামেরা করছে আর বউ বরকে খুঁজেই পাচ্ছে না। তো এই যে দেখো, এই যে প্রতিরাম ব্রিজের ওপরেও কিন্তু মানে ব্রিজের ওপরে যে রয়েছে সেখানেও প্রচণ্ড ভিড়, রাস্তাতেও প্রচণ্ড ভিড়, প্রচুর ট্রাফিক মানে সমস্যা হচ্ছে। আর সাথে এই জায়গাটা তো দেখতেই পাচ্ছ। তো এখানে নিচেও এই সাইডগুলোতে হলো জল ঢালার জায়গা রয়েছে। তো ওকে বলেছিলাম যে একটুখানি ছবি তুলে দিতে, যাই হোক ছবির থেকে মানুষ নড়াচড়া করবে ভিডিওতে বেশি ভালো। তো ভাবলাম যে ছবি তুলছে হয়তো, সেই জন্য দাঁড়িয়েছিলাম। তো কিছু লোককে দেখছিলাম দূর থেকে এভাবে ছুঁড়ে ছুঁড়ে দিতে, দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে,
তো। আচ্ছা, এত কষ্ট করে এসেছি, ভালোভাবে যদি পুজোটাই না দিলাম তো কি করতে এসেছি বলো তো। মানে সামান্য এখানে তো এইটুকু ভিড়ই করতে পারছে না। আর এখানে না জল ঢেলে ঢেলে পুরো কাদা হয়ে গেছে, তোমাদের কি বলবো। আর নদী থেকে উঠতে আমার পায়ের মধ্যে যে অবস্থা হয়েছে। তো এখানে দেখো আমি কিন্তু শিব ঠাকুরের মাথায় প্রথম এখানে জল ঢাললাম। মানে আমার জীবনে প্রথম প্রতিরাম ধামে এসে আমার কিন্তু এখানে জল ঢালা হলো শ্রাবণ মাসের 3য় সোমবারে। আর চলো তোমাদেরকে দেখাই কতটা ভিড় ঠেলে আমরা ওই সাইডটাতে এসেছি। এই যে দেখতে পাচ্ছ উপর থেকে ব্রিজের নিচ থেকে নদীর এই সাইডে নামছে। এখানে আমি ওখানে বলছিলাম যে 2x করো, তাহলে জুমটা ভালো আসবে, অনেকটা পরিষ্কার লাগবে ভিডিওগুলো দেখতে। তো এখানে না আমি দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, ভাবছিলাম যে এই ভিড় ঠেলে এসেছি ঠিকই, কিন্তু তখন তো হাঁটতে জল ছিল না। এই জল নিয়ে আমি উঠতে পারবো তো? মানে ওঠার রাস্তাও এক, নামার রাস্তাও এক, সেটা নিয়ে হচ্ছিল অনেকটা পরিমাণে সমস্যা। এই যে ছেলেদের লাইনটা দেখছো, মেয়েদের লাইনও এবারে কিন্তু এই সোমবারে একদম সেম পড়েছে। আর এই যে চলো স্নান ধান করে চলে এসেছি, জল টল নেওয়া হয়ে গেছে। এখন যাব হলো মন্দিরে জল দিতে। তো সেখানে গিয়ে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। আর এদিকে প্রচণ্ড পরিমাণে পড়েছে লাইন, তার সাথে ভিড়। এদিকে হাতের ডান সাইডে পড়েছে হলো দাঁড়ানোর রাস্তা, বাঁ সাইডে পড়েছে যারা ওই যে দণ্ডি কেটে কেটে যায় তাদের ইয়ে। আর সত্যি বলতে রাস্তা পারাপার হতে অনেকটাই সমস্যা হচ্ছিলো, পুলিশ ট্রাফিক তো দেখতেই পাচ্ছ। আর এই যে বাসগুলো এদের মানে কি বলবো, ওই ধরো প্রতিরাম যেটা বলে যে বাইচা যেটা বলে, সেখান থেকে শুরু করে একদম প্রতিরাম হলো তালতলা অবধি যে পরিমাণে ভিড় রয়েছে আর যে পরিমাণে গাড়ি ঘোড়া আসতে সমস্যা হচ্ছে কি আর বলবো। তো এখানে মেয়েদের লাইনটা কিন্তু পড়েছে এই সাইডে, মানে ওইটা পড়েছে হাটের সাইডে, আর এটা পড়েছে হলো ATM গেট এই সাইডটাতে, BSF গেটের এই সাইডটাতে। তো যাই হোক, এখন সময় ওই 6:30 মতো বাজে। ভোরবেলা গেছিলাম তো সেই জন্য জল টল ঢেলে চলে এসেছি আর কি। আর এখন বাড়িতে ঢালছি, কারণ তখন আমাদের ইচ্ছে ছিল যে প্রথমে ওখানে জল ঢেলে এসে তারপরে বাড়িতে করব। কারণ বাড়িতে যদি করতে যেতাম তাহলে কিন্তু ওখানে যেতে অনেকটাই দেরি হয়ে যেত, আর আরও অনেকটা পরিমাণে ভিড় আমাদেরকে কিন্তু ফেস করতে হতো সেই জন্য। তো বাড়িতে চলে এসেছি, দেখো বাড়িতে চলে এসে ঠাকুরকে সেখান থেকে ভোগ নিয়ে আসা হয়েছিল কিনে, তো সেগুলো দিয়ে তারপরে অনেক রকমের ভাঙের পাতা, তারপরে বেলপাতা, এসব তো ভোরবেলা আমরা নিয়ে আসতে পারিনি, তো সেখানে গিয়েই নেওয়া হয়েছিল। আর বাড়ি ঠাকুরকে একটুখানি যত্ন করে পুজো না দিলে হয় বলো তো। তো এখানে দেখো আমি কিন্তু এখানে পুজোটা করে নিচ্ছি, মানে শিবের মাথায় দুধটা ঢেলে নিচ্ছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদেরকে অনেকটা ভালো লাগলো। আসলে প্রথমবার বলতে পারো এই শ্রাবণ মাসে আমি বোলবমে গেলাম, বেশ আমারও ভালো লাগছে, কিন্তু এই ভোরবেলার দিকে যাওয়াটা আমার পছন্দ হয়নি। আর ওই যে বললাম 6 তারিখে বড়মশাই ছুটি ছিল, যদি 5 তারিখে ছুটিটা নিত তাহলে সমস্যা হতো না। ছুটিটা পড়েছিল ওর 6 তারিখে, সেই জন্য একটুখানি সমস্যা হলো। তো চলো এখন দুধটা ঢেলে নিলাম, এখন পুজোটা করে নিই। শিব ঠাকুরের মাথায় দুধ ঢালার পরে কিন্তু শিব ঠাকুরের গাটা ধুইয়ে দিতে হয়, তাই না? তো দুধটা ঢালা নেওয়ার পরে মানে মাথায় ঢালার পরে তারপরে দেখো আমি এখানে প্লেন জল বলবো না, সেই ঘটের মধ্যে একটুখানি জল নিয়ে এখানে কিন্তু দিয়ে দিলাম। আর এখানে এখন 7:30 মতো বাজে। আর কালকে যে পায়েস করেছিলাম সেই পায়েস খাইয়ে দাইয়ে আর সাথে কিন্তু বড়া করা হয়েছিল, সেটা অন্য ব্লগে মানে অন্য ভিডিওতে দেখেছো, রেসিপি ভিডিওতে, তো সেটা কিন্তু তোমরা দেখেছো। তো এগুলো দিয়ে বড়মশাইকে কাজে পাঠিয়ে দিলাম, কিন্তু আজকে জল ঢালতে গেছিলাম, রান্নাটা দুপুরে হবে। তো দেখতেই পাচ্ছ কেমন মানে বান্দর হলে এই একখান আছে আর কি। তো চলো
আজকের ব্লগটা বেশি বড় করছি না, একদম ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি। ভেবেই রেখেছিলাম বোলবমের ভিডিওটা একটুখানি আলাদাভাবে তোমাদের সামনে দেব, তো সেই জন্য কিন্তু একদম আলাদাভাবে দিলাম। তো এদিকে আমার কাজ কাম কিন্তু সম্পূর্ণ শেষ, আর এখন শুধু রান্নাটা বাকি রয়েছে, কিন্তু সবে ওই 7:30টার মতো বাজে। একটু এদিক ওদিক একটুখানি ঘুরে আসি তারপর। তো ও চলে যাওয়ার পরে আমি কিন্তু দরজায় তালা দিয়ে বেরিয়ে পড়েছি। এই কাঁঠালের বড়া নিয়ে যাব হলো মিষ্টিদের বাড়িতে একটুখানি দিতে। সাথে পাপানও এসেছে ওইখানে, ভাবলাম যে মিষ্টিকেও দেওয়া হবে, পাপানকেও দেওয়া হবে। আসলে বাচ্চাদের ছেড়ে খেতে মন চায় না, তাই না বলো? বাড়িতে দুটো মাত্র বাচ্চা, তাদেরকে যদি না দিতে পারি। তো চলো আজকের ব্লগ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের দিন ঠিক দুপুর 2টায়। আজকের মতো টাটা।